हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर ভিডিওটি রয়েছে 2026 সালের 29 জুলাই বুধবার পালিত হয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা এই গুরু পূর্ণিমা, যাকে পূর্ণিমার রাজা বলা হয়ে থাকে। সনাতন ধর্মের অন্যতম প্রাচীন পবিত্র এবং শক্তিশালী একটি মন্ত্র, যা গুরুর অপরিসীম মহিমা বর্ণনা করা হয়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। অর্থাৎ গুরু হলেন সৃষ্টিকর্তার ব্রহ্মরূপ। ভগবান ব্রহ্মা যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন, তেমনি একজন গুরু তার শিষ্যের মনে নতুন জ্ঞান, চেতনা, সুচিন্তার সৃষ্টি করেন। তিনি আমাদের নতুন দৃষ্টিভঙ্গতে জীবন দেখাতে শেখান। গুরু হলেন পালনকর্তা ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু যেমন এই জগৎকে পালন করেন, রক্ষা করেন, তেমনি গুরু আমাদের শেখানো জ্ঞানকে লালন করতে এবং সঠিক পথ চলতে সাহায্য করে। গুরু হলেন সংহারকর্তা দেবাদিদেব মহাদেব বা শিবের রূপ। দেবাদিদেব শিব যেমন অশুভ শক্তিকে ধ্বংস করেন, গুরু ঠিক তেমন একজন শিষ্যের ভেতরের অন্ধকার, অজ্ঞতা, অহংকার, লোভ ও খারাপ গুণগুলোকে সমূলে ধ্বংস করে দেন। গুরু হলেন স্বয়ং পরব্রহ্ম প্রতিরূপ। সেই মহান শ্রী গুরুর চরণে আমি আমার বিনম্র প্রণাম জানাই। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই গুরু পূর্ণিমা উৎসবটি পালিত হয়ে থাকে। এই দিনটি মহর্ষি বেদব্যাস এর জন্ম তিথি হিসেবে পালিত হয়। তিনি 4 বেদ সংকলন করেছিলেন এবং মহাভারত, পুরাণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ রচনা করেছিলেন। তার অসামান্য অবদানের জন্য এই দিনটিকে ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা বলা হয়ে থাকে। এই দিনটি আধ্যাত্মিক গুরু, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, এমনকি পিতা মাতা আমাদের জীবনে যে ভূমিকা রাখেন, তাদের প্রতি সম্মান জানানোর জন্য এই দিনটি অত্যন্ত শুভ। এই দিনটি নিজেকে জানার এবং গুরুর দেওয়া শিক্ষাকে জীবনে কতটা প্রয়োগ করতে পারলাম তা বিচার করার একটি সুযোগ। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই গুরু পূর্ণিমার দিন। বিশেষ করে যদি সন্ধেবেলায় 5টি কাজ করতে পারেন, আর বিশেষ করে সন্ধেবেলায় গুরু পূর্ণিমার সন্ধ্যায় এই জায়গায় যদি প্রদীপ জ্বালাতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, আপনার ভাগ্যের চমৎকার প্রদান ঘটাতে এই গুরু পূর্ণিমার রাতে বালিশের তলায় বিশেষ করে এই কয়েকটি জিনিসের মধ্যে একটি জিনিস যদি রেখে ঘুমাতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। আপনার জীবনের খারাপ সময় খুব সহজেই কেটে যাবে এবং ভাগ্যের চমৎকার হবে। এই গুরু পূর্ণিমার রাতে যদি বালিশের নিচে যদি এই একটি জিনিস যদি রেখে ঘুমাতে পারেন, তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার গুরুদেবের জয়, যে গুরুদেবটি রয়েছে তার নাম অবশ্যই লিখে দিবেন এই শুভ দিনে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। এই গুরু পূর্ণিমার রাত কোনো সাধারণ রাত নয়, এটি হলো মহাবিশ্বের শক্তির সাথে আমাদের যুক্ত হওয়ার এক চরম মুহূর্ত, যেটি 2026 সালের 29 জুলাই বুধবার এই শুভ দিনে পালিত হয়েছে গুরু পূর্ণিমা। আপনি সারাদিন পুজো করলেন, কিন্তু রাতে ঘুমানোর সময় যদি একটি ছোট্ট ভুল করেন, তবে অনেক বড় সুফল থেকে বঞ্চিত হতে পারেন। তাই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী গুরু পূর্ণিমার সন্ধেবেলায় কী করা উচিত, গুরু পূর্ণিমার সন্ধে কোথায় প্রদীপ জ্বালানো উচিত এবং গুরু পূর্ণিমার রাতে বালিশের নিচে বিশেষ কিছু জিনিস রেখে ঘুমালে আপনার ভাগ্য রাতারাতি বদলাতে শুরু করতে পারেন। তাই মনোযোগভাবে শ্রবণ করবেন। আজ আমি 8টি অত্যন্ত শক্তিশালী জিনিসের কথা বলবো, যার মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা বালিশের তলায় রাখতে পারেন এবং একটি কাজ সন্ধেবেলায় করতে পারেন। আপনার জীবনে অর্থনৈতিক কষ্ট, নেতিবাচক শক্তি, দুর্ভাগ্য সব কিছুই দূরীভূত হবে। প্রথমে আমরা শ্রবণ করব এই গুরু পূর্ণিমার সন্ধেবেলায় কী করা উচিত। গুরু পূর্ণিমার দিন সকাল থেকে আমরা সবাই পুজো করি, উপবাস রাখি, কিন্তু আপনি কি জানেন এই পবিত্র দিনটি সন্ধেবেলা কতটা শক্তিশালী? আজকের এই ভিডিওতে আমি এমন 3টি গুপ্ত ও অত্যন্ত কার্যকারী কাজের কথা বলবো, যা গুরু পূর্ণিমার সন্ধ্যায় করলে আপনার জীবনের দিশা বদলে যেতে পারে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ 3 নম্বর পয়েন্টে আপনার মন ছুঁয়ে যেতে পারে। সূর্যাস্তের সাথে সাথে প্রথমে যে কাজটি করবেন তা হলো এই গুরু পূর্ণিমার সন্ধেবেলায় আপনার ঠাকুর ঘরে বা তুলসী তলায় একটি ঘিয়ের বা তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এই প্রদীপ শুধু বাইরের অন্ধকার দূর করে না,
এটি আমাদের মনের ভেতরের অজ্ঞতা, হতাশা ও নেতিবাচক চিন্তার অন্ধকারকে দূর করার প্রতীক। প্রদীপ জ্বালানোর সময় শান্ত মনে প্রার্থনা করুন, যাতে গুরুর আশীর্বাদ আপনার জীবনের সব বাধা দূর হয়ে যাবে। দ্বিতীয় কাজ, আমাদের জীবনের সবচেয়ে বড় গুরু কিন্তু শুধু কোনো বিশেষ সাধু বা সন্ন্যাসী নন। আপনার বাবা মা, আপনার স্কুলের প্রথম শিক্ষক, এমনকি আপনার জীবনের সেই খারাপ সময়টা যে আপনাকে কঠিন হতে শিখিয়েছে, তারা সবাই আপনার গুরু। সন্ধ্যায় মাত্র 10 মিনিট মোবাইল ফোন দূরে সরিয়ে রাখুন, শান্ত হয়ে বসুন, চোখ বন্ধ করে মন থেকে সেসব মানুষদের ধন্যবাদ জানান। এই ছোট কৃতজ্ঞতা আপনার জীবনে মানসিক শান্তি বহুগুণ বাড়িয়ে দেবে। তৃতীয় কাজ, এই গুরু পূর্ণিমার সন্ধে হলো নতুন করে শুরু করার সেরা সময়। এই সন্ধ্যায় নিজের কাছে একটি সংকল্প নিন, হতে পারে সেটি কোনো খারাপ অভ্যাস ছাড়ার অথবা নতুন কোনো ভালো কাজ শুরু করার। গুরুর আশীর্বাদ নিয়ে শুরু করা কাজ কখনো বিফলে যায় না। আজ সন্ধ্যায় নিজের ডায়েরির পাতায় আপনার সেই লক্ষ্যটি লিখে ফেলতে পারেন। অবশ্যই আপনারা বিশেষ করে এই 3টি কাজের মধ্যে একটি কাজ যে কোনো করতে পারেন। গুরুর আশীর্বাদ সবসময় আপনার ওপর থাকুক এবং আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কার কাছ থেকে পেয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাতেই ভুলবেন না। আর অবশ্যই এরপর শ্রবণ করব গুরু পূর্ণিমার সন্ধ্যায় আমরা কোথায় প্রদীপ জ্বালাবো। গুরু পূর্ণিমার সন্ধ্যায় আমরা সবাই প্রদীপ জ্বালাই, কিন্তু আপনি কি জানেন একটি ছোট্ট প্রদীপ আপনার জীবনে কি বিশাল পরিবর্তন আনতে পারে? এটি কি কেবল একটি প্রথা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? আজকের ভিডিওটিতে আমরা জানব গুরু পূর্ণিমার সন্ধ্যায় ঠিক কেন প্রদীপ জ্বালানো উচিত, এর ফলে আমাদের জীবনে কি কি জাদুকারী লাভ হতে পারে। প্রথমটি লুকিয়ে রয়েছে গুরু শব্দের অর্থ হচ্ছে গুরু আমাদের যেমন জীবনের অজ্ঞতা দূর করে, তেমনি প্রদীপের আলো আমাদের চারপাশের অন্ধকার দূর করে। প্রদীপ জ্বালানোর সময় যখন আপনি সেই শিখার দিকে তাকান, তখন অচেতনভাবে আপনার মনের ভেতরের ভয়, হতাশা এবং নেতিবাচক চিন্তার অন্ধকার দূর করে দেয়। এটি আত্মবিশ্বাসের প্রতীক। সনাতন ধর্মে অগ্নিকে সবচেয়ে পবিত্র উপাদান মানা হয়। বিশ্বাস করা হয় গুরু পূর্ণিমার সন্ধ্যায় প্রদীপ জ্বালালে প্রদীপের শিখা বা ঘি বা তেলের সুবাস ঘরের ভেতরের সমস্ত অশুভ শক্তি বা নেতিবাচক এনার্জিকে পুড়িয়ে ছাই করে দেয়। আপনার ঘর একটি পজিটিভ এনার্জিতে ভরে উঠবে, যা পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি আকর্ষণ করতে পারে। সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাভ হলো কৃতজ্ঞতা প্রকাশ। এই প্রদীপ আলো গুরুর প্রতি আপনার নীরব বার্তা, আপনি যে জ্ঞানের আলো আমায় দিয়েছেন, আমি তা নিজের জীবনে জ্বালিয়ে রেখেছি। এই অনুভূতি আপনার মনের অহংকার মুক্ত করে এবং আপনাকে একজন বিনয়ী ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরু পূর্ণিমার রাত এমনিতেই অত্যন্ত শক্তিশালী, আর এই রাতে বালিশের নিচে কিছু নির্দিষ্ট জিনিস রেখে ঘুমালে তা সত্যি মানুষের অবচেতন মন ও ভাগ্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গুরু পূর্ণিমার রাতে বালিশের নিচে এই 8টি জিনিসের মধ্যে একটি রাখুন, ভাগ্য চমকে যাবে। গুরু পূর্ণিমার রাত কোনো সাধারণ রাত নয়। আপনি সারাদিন পুজো করলে কিন্তু রাতে ঘুমানোর সময় যদি এই ছোট্ট জিনিস রেখে ঘুমাতে পারেন, তাহলে আপনার জীবনে অর্থ কষ্ট দূর হবে, নেতিবাচক দুর্ভাগ্য দূর হবে। অবশ্যই জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে কয়েকটি জিনিসের কথা তুলে ধরা হয়েছে, তা অবশ্যই শ্রবণ করবেন। এই গুরু পূর্ণিমার রাতে বালিশের তলায় কী কী রেখে ঘুমাতে পারেন। প্রথমে রয়েছে 1 টুকরো হলুদ। জ্যোতিষশাস্ত্রে হলুদকে দেবগুরু বৃহস্পতির প্রতীক মানা হয়। গুরু পূর্ণিমার রাতে একটি ছোট হলুদ কাপড় এবং 1 টুকরো হলুদ গাঁট বেঁধে বালিশে রেখে ঘুমান। এর ফলে আপনার জীবনের কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ মজবুত থাকবে। এটি আপনার বিবাহিত জীবনের সুখ নিয়ে আসবে, আটকে থাকা কাজ সফল করে অর্থাগম বৃদ্ধি করবে। দ্বিতীয়ত, ময়ূরের পালক। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালক নেতিবাচক শক্তি দূর করতে জাদুকারী কাজ করে। বিশেষ করে মনে রাখবেন, এই গুরু পূর্ণিমার রাতে একটি ছোট ময়ূরের পালক বালিশের নিচে রাখুন। এটি আপনার মন থেকে সমস্ত ভয়, দুঃস্বপ্ন এবং মানসিক চাপ দূর করে। সকালে উঠে এটি আপনার ঠাকুর ঘরে বা বইয়ের পাতায় রেখে দিন। আপনার চারপাশে পজিটিভ এনার্জি বহুগুণ বেড়ে যাবে। 3 নম্বর রয়েছে রূপোর কয়েন। রূপো চন্দ্র গ্রহের সাথে যুক্ত এবং পূর্ণিমার রাতে চন্দ্র তার পূর্ণ শক্তিতে থাকে।
একটি রূপোর কয়েন যদি আপনারা গঙ্গার জল বা পরিষ্কার জলে ধুয়ে বালিশের নিচে রাখতে পারেন তাহলে এটি মানসিক শান্তি দেয় এবং দেবী লক্ষ্মীর কৃপা আকর্ষণ করে। যাদের রাতে ঠিকমতো ঘুম হয় না বা অর্থ সঞ্চয় হয় না তাদের জন্য এটি চমৎকার কাজ করে। চতুর্থ রয়েছে তুলসী পাতা। সনাতন ধর্মে তুলসী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র একটি কাজ। ঘুমানোর আগে এই গুরু পূর্ণিমা রাতে 5টি তুলসী পাতা একটি পরিষ্কার কাগজে মুড়িয়ে বালিশের নিচে রাখুন। তবে মনে রাখবেন সূর্যাস্তের পর তুলসী পাতা ছিঁড়বেন না, দিনের বেলায় তুলে রাখবেন। এটি আপনার চারপাশের অশুভ শক্তিকে নষ্ট করে এবং সকালে উঠে এই পাতাগুলো খেয়ে নিলে শরীর ও মন উভয় শুদ্ধ হয়ে যায়। 5 নম্বর যেটি রয়েছে তা হচ্ছে ছোট সাদা কাগজের চন্দন। চন্দনের সুগন্ধ আমাদের অবচেতন মনকে শান্ত করে। এই গুরু পূর্ণিমার রাতে একটি ছোট সাদা কাগজে একটু চন্দন গুঁড়ো রেখে ভাঁজ করে বালিশের তলায় রাখবেন। ঘুমানোর আগে আপনার সবচেয়ে বড় ইচ্ছার কথা মনে মনে গুরুর কাছে প্রার্থনা করুন। চন্দনের পজিটিভ এনার্জি আপনার সেই মনোবাঞ্ছা পূরণের মহাবিশ্বকে বার্তা পাঠায়। 6 নম্বর যেটি রয়েছে তা হচ্ছে এক টুকরো ফটকিরি। আপনার কি মনে হয় আপনার কাজে বারবার নজর লাগছে বা কেউ শত্রুতা করছে? তাহলে একটি কালো কাপড়ে ছোট্ট এক টুকরো ফটকিরি বেঁধে গুরু পূর্ণিমার রাতে বালিশের নিচে রাখুন। এটি স্পঞ্জের মতো আপনার চারপাশের সব নেতিবাচক শক্তি ও নজর দোষ শুষে নেবে। পরের দিন সকালে এই ফটকিরিটি বাড়ির বাইরে কোনো নির্জন স্থানে বা ডাস্টবিনে ফেলে দিতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। 7 নম্বর রয়েছে গুরুর মন্ত্র লেখা কাগজ। আপনার যদি কোনো গুরু থাকেন তার দেওয়া বীজ মন্ত্র অথবা ওম নমঃ শিবায় মন্ত্রটি একটি সাদা কাগজে লাল কালি দিয়ে লিখুন। এই কাগজটি বালিশের নিচে রেখে ঘুমালে আপনার গুরুর সরাসরি সুরক্ষা বলয় চলে আসবে। এতে আত্মবিশ্বাস বাড়ে এবং জীবনের সঠিক পথ খুঁজে পাওয়ার আধ্যাত্মিক শক্তি মেলে। সবশেষে 8 নম্বর এবং সবচেয়ে সহজ উপায়টি হলো একটি 1 টাকার কয়েন। একটি 1 বা 10 টাকার কয়েন ছোট্ট একটি লাল কাপড়ে মুড়িয়ে মা লক্ষ্মী ও গুরুর স্মরণ করে বালিশের নিচে রাখুন। এই পরের দিন সকালে উঠে স্নান করে কয়েনটি আপনার মানিব্যাগ বা টাকা রাখার জায়গায় রেখে দিন। এটি আপনার অর্থের অপচয় বন্ধ হবে এবং আয়ের নতুন পথ খুলে যাবে। যদি আপনারা গুরু পূর্ণিমার রাতে এই কয়েকটি জিনিস বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন তা অত্যন্ত শুভ হবে। যদি আপনার ভাগ্যের চমৎকার প্রদান করতে চাইছেন তাহলে অবশ্যই এই গুরু পূর্ণিমা রাতে এই 8টি জিনিসের মধ্যে একটি জিনিস অবশ্যই বালিশের তলায় রেখে ঘুমান। বিশ্বাস আর ভক্তি হলো যে কোনো উপায়ের মূল চাবিকাঠি। গুরু পূর্ণিমার রাতে অবশ্যই এর মধ্যে আপনার সুবিধা মতো যে কোনো একটি উপায় অবশ্যই করুন। তো আপনাদের সাথে শ্রবণ করানো হলো এই গুরু পূর্ণিমার দিন কী করবেন, সন্ধেবেলায় কোন স্থানে প্রদীপ জ্বালাবেন এবং রাতে ঘুমানোর সময় কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে তা অত্যন্ত শুভ হতে পারে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই গুরু পূর্ণিমার ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে একটিবার হলেও শ্রবণ করা উচিত। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজ গুরু পূর্ণিমার এই অত্যন্ত পবিত্র তিথিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমরা শ্রবণ করব সেই পুণ্যময় গুরু পূর্ণিমা ব্রত কথা, যা শ্রবণ মাত্রই মানুষের মনের সমস্ত অন্ধকার দূর হয়, পাপ খণ্ডন হয় এবং ঈশ্বরের অশেষ কৃপা লাভ হয়। আজ আমরা শ্রবণ করব সেই পুণ্যময় গুরু পূর্ণিমার ব্রত কথা, যা শ্রবণ মাত্রই মানুষের মনের সমস্ত অন্ধকার দূর হয়, পাপ খণ্ডন হয় এবং ঈশ্বরের অশেষ কৃপা লাভ হয়। আজকের এই পবিত্র দিনে যে ভক্ত সম্পূর্ণ ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করে তার জীবনে কখনোই জ্ঞান, অর্থ ও শান্তির অভাব হয় না। তাই সব কাজ থেকে মন সরিয়ে চোখ বন্ধ করে পরম করুণাময় ঈশ্বর ও নিজের গুরুর কথা স্মরণ করে আজকের এই ব্রত কথা শ্রবণ করো। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলা হয়। কিন্তু আপনারা কি জানেন এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়? হ্যাঁ, কারণ আজকের এই পবিত্র দিনে জন্মগ্রহণ করেছিলেন সনাতন ধর্মের শ্রেষ্ঠ মুনি মহর্ষি বেদব্যাস। তিনি কেবল একজন সাধারণ ঋষি ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। প্রাচীনকালে বেদ ছিল মাত্র একটি, কিন্তু মহর্ষি বেদব্যাস তার দিব্য দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন যে কলি যুগে মানুষের আয়ু ও বুদ্ধি কমে যাবে
সাধারণ মানুষের পক্ষে একটি বিশাল বেদ আয়ত্ত করা সম্ভব হবে না। তাই মানব জাতির কল্যাণের জন্য তিনি সেই অখণ্ড বেদকে 4টি ভাগে ভাগ করলেন: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। শুধু তাই নয়, তিনি রচনা করলেন পঞ্চম বেদ মহাভারত এবং 18টি পুরাণ। মহর্ষি বেদব্যাসের এই অসীম কৃপার জন্যই আজ আমরা ধর্মের এত বড় জ্ঞান লাভ করতে পেরেছি। তাই তাকে স্মরণ করে আজকের এই দিনটি পালিত হয়। এবার আসুন শ্রবণ করি সেই পরম পবিত্র পৌরাণিক কাহিনী। একবার মহর্ষি পরাশর তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন। পথিমধ্যে যমুনা নদী পার হওয়ার সময় ধীবর কন্যা সত্যবতীর সাথে তার সাক্ষাৎ হয়। মুনি পরাশর ও সত্যবতীর মিলনের ফলে যমুনার একটি দ্বীপে জন্ম হয় এক অদ্ভুত তেজস্বী বালক। তার গায়ের রং ছিল কালো। তার নাম রাখা হয় কৃষ্ণ এবং দ্বীপের জন্ম হওয়ার কারণে তাকে বলা হতো দ্বৈপায়ন। এই কৃষ্ণ দ্বৈপায়নের পরবর্তী বেদব্যাস নামেই পরিচিত হয়। জন্মের পরপর তিনি তার মায়ের কাছে তপস্যা যাওয়ার অনুমতি চান। মা সত্যবতী প্রথমে রাজি না হলেও পরে এই শর্তে অনুমতি দেয় যে মা যখনই তাকে স্মরণ করবে তিনি তখনই মায়ের সামনে এসে উপস্থিত হবেন। এরপর বেদব্যাস হিমালয়ে গভীর অরণ্যে গিয়ে দীর্ঘ ও কঠোর তপস্যা শুরু করেন। তার সেই তপস্যার আগুনে তার নিজের ভেতরের সমস্ত রিপু ভস্মীভূত হয়ে যায় এবং তিনি মহাজ্ঞান লাভ করেন। এই আষাঢ় পূর্ণিমার দিনে তিনি তার 5 জন শিষ্যকে বেদের প্রথম জ্ঞান প্রদান করেছিলেন। বলা হয় এই দিনটিতেই স্বয়ং দেবাদিদেব মহাদেব আদি গুরু রূপ ধারণ করে সপ্তর্ষিদের যোগবিদ্যা প্রদান করেছিলেন। তাই এই দিনটি হলো সেই পবিত্র দিন যেদিন মহাবিশ্বে প্রথমবার জ্ঞানের আলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। যারা আজ গুরু পূর্ণিমা ব্রত পালন করেছেন তাদের মনে প্রশ্ন জাগতে পারেন, কিভাবে এই ব্রত পালন করলে সম্পূর্ণ ফল লাভ পাওয়া যায়। খুব সহজ। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর একটি পরিষ্কার আসনে বসে নিজের গুরুর ছবি বা মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। যদি আপনার কোনো দীক্ষা গুরু না থাকেন তবে ভগবান শিব বা শ্রীকৃষ্ণকে গুরু মেনে তাদের পুজো করুন। গুরুকে হলুদ, ফুল, চন্দন ও মিষ্টি নিবেদন করুন। সারাদিন উপবাস বা ফল আহার করে থাকুন এবং গুরুর মন্ত্র বা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। মনে রাখবেন, উপবাস কেবল শরীর নয়, মনের হওয়া প্রয়োজন। আজ কারোর প্রতি রাগ করবেন না, মিথ্যে বলবেন না, কাউকে অপমান করবেন না, তবেই আপনার ব্রত সম্পূর্ণ হবে। গল্পের শেষে আসুন আমরা সকলে মিলে সেই পরম করুণাময় ঈশ্বর এবং আমাদের জীবনের সমস্ত গুরুদেবের উদ্দেশ্যে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের জীবনের সমস্ত অজ্ঞানতার অন্ধকার দূর করো। আমাদের মনে এমন ভক্তি দাও যেন আমরা সবসময় সত্যের পথে চলতে পারি। শ্রোতা বন্ধুরা, আজকের এই ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে এই গুরু পূর্ণিমার রাতে বালিশের তলায় কী কী জিনিস রেখে ঘুমালে আপনাদের পরিবারের সুখ সমৃদ্ধি এবং আপনার ভাগ্যের চমৎকার লাভ হতে পারে। তবে অবশ্যই মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে এই ক্রিয়াকলাপটি আপনাকে করতে হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় গুরুদেবের জয় যে গুরু আপনার রয়েছে তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিতেই ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।